আপনাদের বাসায় কি সন্ধ্যার পরে জিন পুরীর আবির্ভাব হয় নাকি? জিন ভূত পরি তুমি কোথায় পেলে? না, বাইরে ঢোকার সময় হঠাৎ করে কাকে যেন দেখলাম জানলা, আবার হুট করে উধাও হয়ে গেল। জিন পরি কিছু না, আমার ছোট বোন এসছে, নাম ফুল। আচ্ছা দাঁড়াও, তোমার সাথে পরিচয় করে দিই। ফুল ফুল ওর নাম রাতুল, আমার বান্ধবী রিনা আছে না, তার দেবর। তোমরা দুজন গল্প করো, আমি একটু তোমাকে নাস্তা দেই। জি, আমি রায়নুল ইসলাম রাতুল। আপনার নাম? ফুল। সেটা তো জানি, কিন্তু কি ফুল? বলবো না। গাছের বেলায় প্রবাদ আছে, তাজের যেমন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তো ফুলের বেলাতে কোনো প্রবাদ আছে কিনা তা খুঁজে বের করতে হবে। তার নাম নাকি ফুল, কিন্তু কি ফুল সেটা সে বলবে না। তাতে কি? আমার মনে হয় সে সাদা কাঠগোলাপ আর আমি কালো ভ্রমর। আমি না তোমার জন্য একটা নাম খুঁজে পেয়েছি, কাঠগোলাপ, সাদা কাঠগোলাপ। সুন্দর না? না, আমি সুগন্ধহীন ফুল। আমার সুগন্ধ আছে আপনাকে কে বলেছে? আমার সুগন্ধ বৃষ্টির পানিতে ধুয়ে গেছে। সুগন্ধ আবার বৃষ্টিতে ধুয়ে যায় নাকি? আমারটা ধুয়ে গেছে। আমার বড় ভাই আর ফুলের দুলাভ, এরা দুজন ছিল বাল্যকালের বন্ধু। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা বিয়ে করেছিল দুই বান্ধবীকে। বান্ধবীদের সম্পর্ক ঠিক থাকলে দুই বন্ধু এখন একে অপরের চরম শত্রু। আরে রাতুল, তুমি আসছো, খুব ভালো হয়েছে। তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ, বলো না। আমাদের ফুলকে তো এখানকার কলেজে ভর্তি করব। তোমার ভাই তো খুব ব্যস্ত থাকে, ভালো করেই জানো। আমি তো খুব একটা কিছু চিনি না, একটু হেল্প করবা ভাই? এখানকার কলেজে ভর্তি হলে এখানেই তো থাকতে হবে, তাই না? আমি ভাবছিলাম তুমি হয়তো বেড়াতে আসছো, আবার কিছুদিন পর চলে যাও। আপনি তো আর কত কিছুই ভাবেন। প্রেমিকার জ্ঞানের একটু সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকে, তো তাই। আপনি প্রেমিক? হ্যাঁ। জি না, আমি জ্ঞানী। আমি একটা কাজ করি, আমি কি এখন একটু খোঁজ খবর নিয়ে আসি, সন্ধ্যায় এসে আবার কনফার্ম করি। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আমাদের বাটিটা নিয়ে যাও, যে জিনিসটা নিতে আসলে ওটা না নিয়ে তো চলে যাচ্ছ। আর আমি আসছি। আমি কি গন্ডগোল এমনি এমনি করছি? সব সময় ক্ষতি করার জন্য পয়সা থাকে ও আমার। কেন, কি হইছে? যে জিনিস আমি কাস্টমারের কাছে 70 টাকা বিক্রি করি, ওই একই জিনিস ও কাস্টমারের কাছে 65 টাকা বিক্রি করে। কিভাবে দাম কমায় ও আমার ক্ষতি করতেছে। সে যদি পারে তুমি পারবা না কেন? ওই যে তুই বান্ধবীর প্রিয় মুখ পাইতে সব কথা শুনতেছ। ভাইয়া কি আমার কিছু বললা? কিছু বলি নাই। তুই এভাবে বসে আছিস কেন? খারাপ কোনো স্বপ্ন দেখছিস? কিচ্ছু হয় নাই। ঘুম আসে না? খুব আসে না। আমি চোখ বন্ধ করলে আমার অন্ধকার জীবনটা দেখতে পাই। ঘুটঘুটে অন্ধকার। তোকে না আমি কতদিন বলছি আজে বাজে জিনিসগুলো মাথায় না আনতে, বলছি না আপা, বলছি না? হ্যাঁ, ওইগুলো ভুলে জানো লক্ষ্মী। আমারও তো সুন্দর একটা স্বপ্ন ছিল, কিন্তু আমার জীবনটা এরকম নষ্ট হয়ে গেল কেন আপা? আমার পৃথিবীটা অনেক শূন্য, অনেক একলা হয়ে গেছে আপা। মাত্র সকাল 8:30 বাজে। এত সকাল সকাল কি কলেজ খুলছে নাকি? এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার ছিল? সকাল সকাল না গেলে পরে আবার গিয়ে সিরিয়াল ধরতে হবে, তাই। কলেজে ভর্তি হওয়ার জন্য সিরিয়াল দেওয়া লাগে বুঝি? আরে জানা সমস্যাটা কোথায়? করে গিয়ে তাড়াহুড়া করার চাইতে আগে গিয়ে অপেক্ষা করা ভালো। আচ্ছা, যদি রাস্তা থেকে বকুল ফুল তুলে নিয়ে তাড়িয়ে গলার মালা বানায়, তাতে কি ফুলের কোনো আপত্তি থাকবে? থাকবে। এত কথা না বলে গাড়ি ঠিক করেন। এত মনোযোগ দিয়ে বাচ্চাদের বইয়ের মধ্যে কি খুঁজতেছো? আমি, তুমি আমার কিছু ভালো ফুলের নাম বলো তো। সাদাই হইতে হবে এরকম না ব্যাপারটা, যে কোনো রঙের ভালো ফুল। আগের একটা ফুলও পছন্দ হয় নাই? দেবরজি, তুমি কি মনে করছো আমি কিছু বুঝতে পারি না? এই ফুলকে চেনো? কেন চিনবো না? আমার গ্রামের মেয়ে, তাছাড়া আমার বান্ধবীর ছোট বোন। আমার মনে হয় তোমার ফুলের দিকে না গনেই ভালো। তোমার ভাই না ওদের সাথে আত্মীয়তা করতে পছন্দ করবে না। আচ্ছা, চাঁদেরও কি সৌভাগ্য, চাঁদ নিজে আর একটা চাঁদ দেখতে পারতেছে। আপনি আবার শুনেছি রাতের বেলা নাকি ফুল দেখতে সুন্দর হয়, দেখতে আসলাম কেমন সুন্দর। মিথ্যে বলছেন না। চালাক মানুষরা সবকিছু বুঝতে পারে, কিন্তু তারা এটা বুঝতে পারে না তাদের চালাকি অন্য কেউ বুঝে ফেলে। সবকিছু যেহেতু বুঝতেই পারছো, তাহলে এড়িয়ে যাচ্ছ কেন? দেখেন, আমি চাই না আপনার সাথে আমার আর দেখা হোক। আপনি আর আমার সামনে আসবেন না। কেন? কারণ আমি ভুল করা ফুল। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনি চলে যান। আপনি আবার আসছেন? আমি জানতাম আপনি আসবেন। কেন, আমি আসা থেকে তুমি বিরক্ত? যদি বলি হ্যাঁ, তাহলে কি আপনি চলে যাবেন? তখন আমি তোমার কাছে বেশি কিছু জানতে চাই। আমি শুধু এটুকু জানতে চাই, আমার ভালোবাসাটা গ্রহণ না করার কারণটা কি? আমরা এখানে আসছি কিসের জন্য বুঝতে পারছো? না, বুঝতে পারি নাই তো। 2 মাস আগে তোমার শালীর সাথে আমার ভাতিজার একটা দুর্ঘটনা ঘটে। এটা গ্রামের প্রায় সবাই জান। এই বিষয়টা সমাধানের জন্য আসে। আমাদের গ্রামে তো একটা নিয়ম আছে, কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে দর্শিত হয়, ওই ছেলে যদি ক্ষমা চেয়ে বিয়ে করতে রাজি হয়, তখন তার সাথে বিয়ে দিতে হয়। আপনি এখানে কেন আসছেন? আপনি তো সব শুনছেনই না, বুঝতে পারছেন না? তাহলে আবার আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আমি যা শুনছি তার সবকিছু কি সত্যি? আপনি আমার থেকে উত্তর চাইছিলেন না? আমি কেন আপনাকে এড়িয়ে যাচ্ছি? আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন। এখানে এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনি যান, চলে যান, চলে যান প্লিজ। ভাইয়া, বল, শুনতেছি। আমি একটা মেয়েকে পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই। তোর তো এখনো পড়াশোনায় শেষ হয় আর এখনই বিয়ের জন্য পাগল হয়ে গেছিস। আমিও পড়াশোনার আগে বিয়েটা করতে চাই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, এখন বিয়েটা করে ফেললে ভালো হয়। রাতুল,
হ্যাঁ ভাবি, আর তাছাড়া মেয়েটার একটা সমস্যা আছে। ওর এলাকার চেয়ারম্যানের ভাতিজা 2 মাস আগে ওর সাথে জোর করে, বিশ্বাস করে ভাই এটা ওর কোনো দোষ না। পড়াশোনা করে এই শিখেছিস না? আমি তো কাণ্ড কারখানা থেকে আমি নিজেই লতা পাত। আমার শত্রু ফিরোজ ও ধর্ষিতা শালীকে বিয়ে করে তুই এই বাড়ি জানবি? কি ভেবেছিস তুই? এত উত্তেজিত হওয়ার কিছু নেই ভাইয়া। তোমার যদি তাতে আমার পরিচয় দিতে সমস্যা, আমার পরিচয় দিও না ব্যাস। কিন্তু ফুল যদি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়, আমি ফুলকে বিয়ে করবো। মেয়েকে বিয়ে করে যদি এই বাড়িতে আনিস, সেই বাড়িতে তোর জায়গা হবে না। কাজ তোরাই থাকতে হবে তোকে, কথাটা মনে রাখিস। আমি জানতাম আপনি বলেন। তোমার জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার ভালোবাসার কোনো প্রভাবই ফেলবে। প্রথম দেখাতেই তোমাকে যেভাবে ভালোবেসেছি, এখনো ঠিক সেভাবে ভালোবাসি, বিশ্বাস করো। কেন ভালোবাসেন? আমি কি বলেছি আপনাকে আমি ভালোবাসি? সব সত্য কথা বোঝার জন্য, শোনার জন্য মুখের ভাষার প্রয়োজন হয় না। আমি তোমার চোখ দেখেই তোমার মনের ভাষা পড়তে পারি। আমি ভালোবাসায় বিশ্বাস করি না, আপনি ভুল বুঝেন না। চলে যান এখান থেকে। ফুল রে, সবসময় এরকম একটু মন খারাপ করে থাকতে না করে, আর একটু বুঝায় বইলো যে যেটা হয় এটা ভালোর জন্যই হয়। আমি ফুলকে নিয়ে যেতে আসছি। মানে ফুল রে নিয়ে যেতে আসছে মানে কি? আমি ফুলকে ভালোবাসি, ফুলকে বিয়ে করতে চাই। ফুলের তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। তাই বলে আপনার একটা খারাপ মানুষের সাথে ফুলে বিয়ে দিতে পারেন না। রাতুল, আস্তে কথা বল। ও যদি তোমার সাথে যাইতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। ফুল আমার সঙ্গে অবশ্যই যাবে। গেলে নিয়ে যাও, এমনিতেই ওর গ্রামে ওর কোনো মান সম্মান নাই। সবকিছু ঠিকঠাক হয়ে আসতেছিল, সমাধানের পথে আসতেছিল। এখন ও যদি এর মধ্যে যাইতে চায় তো যাও, নিয়ে যাও। তুমি আমার সঙ্গে চলো, এদের কারো কোনো কথা শোনার দরকার নেই। আর সমাজ কি বললো সেটা আমি শুনতেও চাই। আমি আপনার সঙ্গে যেতে চাই না। কেন? কারণ আমি চাই না আমার কারণে সবাই ছোট হোক। কিন্তু আমার ব্যাপারে কিছু জানতেন না, এখন তো সবকিছু জানেন, তাই না? তারপর কেন আসছেন? আমাকে কেন বিরক্ত করছেন? আমাকে আমার মতো থাকতে দেন না। কিন্তু ফুল, এই ছেলে, ওর নিজের মুখেই তো শুনলাও তোমার সাথে যাবো না। যাও, এখন বাইরে যাও। তুই এটা কি করলি? রাতুল তোকে সত্যিই ভালোবাসে, তুই ওকে কেন ফিরিয়ে দিলি ফুল? আমার জায়গায় তুমি থাকলে কি করতে আপা? আমার মতো অন্ধকার একটা মেয়ের জীবনে ওর মতো ভালো ছেলেকে জড়িয়ে ওর জীবনটা নষ্ট করে দিতে? তোর সাথে আমি কথায় পারবো না, তবে তোর কাছে আমার একটা অনুরোধ। তুই একটু রাতুলকে নিয়ে ভাব। সারাটা জীবন একটা খারাপ মানুষের সাথে থাকার চাইতে একটা ভালো মানুষের সাথে একটু সময় ভালো থাকাটা অনেক সুখী। আচ্ছা ফুল, তোমার একটা কথা জিজ্ঞেস করি। জি বলেন। তুমি কি রাতুল রে ভালোবাসো? না, আমি ওনাকে ভালোবাসলে তো ওনার সাথে পালিয়ে যেতাম। তুমি আমার শালী হইলেও আমি তোমার সবসময় আমার নিজের বইয়ের মতোই দেখি। বড় ভাই হিসেবে একটা কথা বলি, জি বলেন। তুমি যদি রাতুলের ভালোবাসেই থাক তাহলে আমাদের কথা ভাইবা পরে রিজেক্ট করো না। আপা, কিরে, কিছু বলবি? তুমি আমাকে রাতুলের ব্যাপারে ভাবতে বলছিলে না? কি ভেবেছিস? আমি রাতুলকে বিয়ে করতে চাই, তুমি ওর সাথে কথা বলতে। সত্যি তুই রাতুলকে বিয়ে করবি? রাতুল তো এই মাত্র বিয়ে করে ফেলছে। কি হয়েছে আপা? এইমাত্র রাতুলের বিয়ে হয়ে গেছে।